যাদের মেডিকেলে একটা সিট অবশ্যই লাগবে, আজকে এই ভিডিও হচ্ছে মূলত তাদের জন্য। দেখো, তুমি মেডিকেলে চান্স পেতে অবশ্যই তোমাকে জানতে হবে স্কিপ করাটা শিখতে হবে। স্কিপ করাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। স্কিপ করা মানে হচ্ছে একটা চ্যাপ্টার পড়তে গেলে কোন জিনিসটা বাদ দিবা আর কোন জিনিসটা পড়বা। তুমি যদি এই জিনিসটা কখনো না জানো তাহলে কিন্তু মেডিকেলে কখনোই চান্স পাবে না। সেকেন্ডলি, তোমাকে হচ্ছে একটা চ্যাপ্টার পড়তে গেলে ওই চ্যাপ্টারটা গুছিয়ে নিতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা চ্যাপ্টার গুছিয়ে যদি নিতে পারো, দেখবা তুমি অল্প সময়ের মধ্যে পুরো বোর্ডে রিভিশন দিতে পারছো। আর চ্যাপ্টার গুছিয়ে না নিতে পারলে তুমি কখনো পুরো বোর্ডে কমপ্লিট করতে পারবে না এবং মেডিকেল তো চান্স পাবে না। এবং তোমাদের অধিকাংশ সমস্যা যে ভাইয়া আমার পড়া মনে থাকে না, মনে রাখবা পড়া মনে থাকে না এটা হচ্ছে একটা রোগ। প্রত্যেকটা রোগের কিন্তু একটা সমস্যার সমাধান রয়েছে। ঠিক সেম ভাবে তোমার যে পড়া মনে থাকে না এটার কিন্তু একটা সলিউশন রয়েছে ইনশাআল্লাহ ভাইয়া আজকে বিস্তারিত বলবো। এবং লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া, আমি যখন পরীক্ষা দিতে যাই কিংবা এমসিকিউ প্র্যাকটিস করতে যাই, আমি প্রশ্নগুলো একদম পেঁচিয়ে ফেলি। জিনিসটা আমার জানা, আমি পড়ছি কিন্তু তবু আমি পেঁচিয়ে ফেলি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে ভাইয়া এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, একদম তোমাদেরকে ডিটেইলসে প্রত্যেকটি ভেঙে বলবো। আশা করি তুমি যদি আজকে এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো, তুমি অনেক কিছু জানতে পারবে এবং এই স্টেপস গুলো ফলো করে তুমি তোমার স্বপ্ন মেডিকেল চান্স পেতে পারবে। আর তোমরা যারা ভাই চ্যানেলটা নতুন, অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। সো আজকে এই ভিডিওটা লাইক দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের। তো চলো ভাই কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমাকে স্কিপ করা শিখতে হবে। ভাইয়া আমি কিভাবে স্কিপ করবো এই জিনিসটা আমি জানি না। তোমাকে ভাই পড়াটা গুছিয়ে নিতে হবে। ভাই আমি পড়াটা গুছিয়ে নিতে পারছি না, আমি পুরো বুঝে পড়ছি, এখন ভাইয়া পড়াটা কিভাবে গুছিয়ে নিতে পারছি না, আমার সিলেবাস কমপ্লিট হচ্ছে না ভাইয়া, আমার বই শেষ হচ্ছে না। দেখো, তুমি এই যে স্কিপ করা এবং পড়া গুছিয়ে দেওয়া, এটার জন্য প্রয়োজন হচ্ছে কি, এটার জন্য অবশ্যই তোমাকে প্রয়োজন হচ্ছে অ্যানালাইসিস করতে হবে ভাইয়া, প্রচুর অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস কিভাবে করবো, তোমার হাতে যে প্রশ্ন ব্যাংকটা আছে বা কোশ্চেন ব্যাংকটা আছে, এই জিনিসটা হাতে নিবা। কোশ্চেন ব্যাংক হচ্ছে একদম চান্স পাওয়ার জন্য মেন হাতিয়ার। তুমি এই কোশ্চেনটা হাতে নিয়ে দেখবা যে প্রিভিয়াস ইয়ারে কোন টপিক থেকে কি আসছে, কোশ্চেন আসছে, ওই টপিকগুলো বইয়ের মধ্যে আইডেন্টিফাই করবা। খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখবা তুমি কিন্তু যদি ওই টপিকগুলো ভালো মতো পড়ো, দেখবা সেম টপিক থেকে কিন্তু একটু 19-20 বা একটু ঘুরে পেয়েছে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসতেছে। টপিক কিন্তু হচ্ছে মানে সেম, কিন্তু হয়তো বা লাইন অত ভিন্ন। কথা বুঝতে পারছো কিনা? তাহলে তোমাকে হচ্ছে কি করতে হবে, তোমাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে আসলে একটা চ্যাপ্টার মধ্যে কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে। ভাইয়া পড়াটা কিভাবে গুছিয়ে নিব, ভাইয়া বলবো তুমি পড়াটা গুছিয়ে নেওয়ার জন্য অবশ্যই তোমাকে একটা টাইম সেট আপ করতে হবে। তোমাকে একটা টাইম সেট করে হচ্ছে পড়ার টেবিলে বসতে হবে। তোমাকে টার্গেট নিতে হবে যে ভাইয়া আমি একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলবো। এবার একটা টাইম নিয়ে তুমি তোমার সুবিধা মতো টাইম নিয়ে হচ্ছে টার্গেট নিয়ে পড়তে বসতে হবে। তুমি যদি টার্গেট নিয়ে পড়তে না বসো, তাহলে দেখবা পড়াটা কখনো তোমার শেষ হচ্ছে না, পড়াটা তুমি গুছিয়ে নিতে পারছো না। তাহলে গুছিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে অবশ্যই তোমাকে কি করতে হবে, টাইম সেট আপ করতে হবে। আর এটা তো বললাম ভাইয়া, তোমাকে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক কিন্তু মেন হাতিয়ার। এবং তোমার বলতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার যে মূল রহস্য বা মূল একদম হাতিয়ার বা মূল অস্ত্র, যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হচ্ছে অনুসরণী এমসিকিউ। অনুসরণী এমসিকিউ অবশ্যই তোমাকে পড়তে হবে। ওই যে তুমি যে পড়তেছো 1.5-2 ঘন্টা একটা চ্যাপ্টার যখন টার্গেট নিয়েছো, 1.5 থেকে 2 ঘন্টা ওর টাইম মধ্যে তোমাকে কিন্তু অনুসরণী এমসিকিউ কি করে ফেলতে হবে, সলভ করে ফেলতে হবে। এই জিনিসটা কিন্তু অনেকেই করছো না। যারা করছো না দেখবা শেষ মুহূর্তে এসে কিন্তু তোমাকে আসলে এই জিনিসটা নিয়ে তুমি যে করছো না, পরীক্ষা পরে কিন্তু অনেক আফসোস করতে হবে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং তোমার এই যে তুমি যে পড়ছো, এটা কিন্তু তোমাকে রিভিশন দিতে হবে। রিভিশন ছাড়া কোনো বিকল্প নাই। কথা বুঝতে পারছো কিনা? এখন আসো ভাইয়া, তোমার পড়া মনে থাকে না, এর জন্য ভাই কি করতে হবে? এবং ভাইয়া প্রশ্ন যে ভাই পরীক্ষা পেয়েছে বলি, ভাই আমার জানা জিনিস তবু পেয়েছে কি করবো? দেখো, পড়া মনে থাকে না, এর জন্য একটা মাত্র ওষুধ, সেটা হচ্ছে তোমাকে রিভিশন দিতে হবে। কি ভাইয়া? রিভিশন দিতে হবে। তুমি যে পড়া পেয়েছি বলতেছো, পরীক্ষা হলে কোশ্চেন থেকে পেয়েছে বলতেছো, তার জন্য তোমাকে কি করতে হবে, রিভিশন দিতে হবে। সাথে হচ্ছে তোমাকে কি করতে হবে, প্রচুর সলভ করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে। এমসিকিউ সলভিং এর কোনো বিকল্প নাই। শেষ মুহূর্তে একটা স্টুডেন্ট যত বেশি সলভ করবে, সে কিন্তু তত বেশি দক্ষ হয়ে উঠবে এবং তত বেশি উন্নতি হচ্ছে এগিয়ে থাকবে। সো ভাইয়া বলবো এমসিকিউ সলভিং এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। প্রতিদিন মিনিমাম তুমি 3 থেকে 4টা মডেল টেস্ট নিজে দেওয়ার চেষ্টা করবা। 3 থেকে 4টা মডেল টেস্ট দেওয়া কিন্তু কোনো ব্যাপার না। তুমি যদি একটা টাইম করো, তুমি সকালে একটু ঘুম থেকে উঠে একটা মডেল টেস্ট দাও, তুমি হচ্ছে বিকালের দিকে একটা মডেল টেস্ট দাও এবং ঘুমানোর আগে একটা মডেল টেস্ট দাও। 3টা মডেল টেস্ট দিলে 300 এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু ডেইলি এনাফ।
তাহলে তুমি যে পড়া মনে থাকে না, প্রশ্ন পেয়ে ফেলতেছো, তুমি যদি এভাবে কোশ্চেন সলভ করো দেখবা যে জিনিসগুলা হচ্ছে তোমার ভুল হচ্ছে, তুমি শিখে ফেলতেছো, ভুল হচ্ছে শিখে ফেলতেছো। যে জিনিসটা ভুল হবে ওই জিনিসটা বইয়ের মধ্যে কি হচ্ছে আবার দেখে নিবা। কথা বুঝতে পারছো কিনা? আর প্রচুর রিভিশন দিতে হবে। মনে রাখবা একটা স্টুডেন্ট সারা বছরে পড়ছে কিন্তু সে রিভিশন দেয় নাই, তাহলে তার মতো বোকা আর কেউ নাই। তুমি যদি রিভিশন না দাও ভাই তুমি সায়েন্সটা কখনোই পাবে না। তোমাকে সায়েন্স পেতে অবশ্যই পরীক্ষার আগে বেশ কয়েকবার রিভিশন দিতে হবে। তাহলে তুমি যদি এই স্টেপগুলো ফলো করো ভাই, আশা রাখি তুমি ইনশাল্লাহ ভালো কিছু করবে এবং ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের মেডিকেলে চান্স পাবে। এখন যারা মনে করছো ভাইয়া এই যে অ্যানালাইসিস করতে গেলে আমার অনেক টাইম লস হচ্ছে ভাইয়া, কোনটা পড়বো, কিভাবে বাদ দিব, কোনটা স্কিপ করবো ভাইয়া, আমাকে যদি একজন মেন্টর যদি এগুলো দেখিয়ে দিত প্রত্যেকটা জিনিস একটা চ্যাপ্টার দেখে কি কি পড়লে লাভ হবে, কোনটা বাদ দিব, কোনটা কিভাবে পড়তে হবে, 24 ঘন্টা যদি আমাকে একটা গাইডলাইনের মধ্যে রাখতো ভাইয়া, আমাদের যদি টাইমলি যদি পড়াগুলো নিয়ে নিত, আমাদের যদি প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিতে ভাই সবচেয়ে বেশি বেস্ট হতো। অর্থাৎ ভাই বাসার টিচার মতো যদি কেউ আমাকে গাইড করতো ভাই ইনশাল্লাহ আমার জন্য খুবই হেল্পফুল হতো। তোমাদের জন্য রয়েছে আমাদের 1-to-1 স্পেশাল পার্সোনাল গাইডলাইন ব্যাচ। এই ব্যাচটার মধ্যে একটা চ্যাপ্টারের মধ্যে তুমি কোন জিনিসগুলো স্কিপ করবা, কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, কোন জায়গায় জোর দিয়ে পড়বা, কোন জিনিসটা বাদ দিবা, প্রত্যেকটা জিনিস A to Z ভাই ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি। এবং সবচেয়ে যেটা ভাই হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে একদম তোমাকে হচ্ছে ইম্পর্টেন্ট যে কোশ্চেন যেগুলো পরীক্ষা আসতে পারে এইসব কোশ্চেন দিয়ে হচ্ছে তোমার থেকে এক্সামে নিচ্ছি। আবার তোমার থেকে টাইমই হচ্ছে ভাইয়া পড়াও নিচ্ছি ভাই, একটা নির্দিষ্ট টাইম বেঁধে তোমাকে দিয়ে দিব, তুমি এই টাইমের মধ্যে হচ্ছে পড়াগুলো কমপ্লিট করবা। ওই পড়াগুলো কমপ্লিট করার পর হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে তুমি ভাইয়ের কাছে ওই চ্যাপ্টারগুলো পড়া দিবা। ভাইয়া এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা লাইন থেকে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গা থেকে তোমাকে কোশ্চেন করবো, যাতে তোমার যদি আগে কোনো গ্যাপ থাকে ওই গ্যাপগুলো ফিল আপ হয়ে আসে। ইনশাল্লাহ ভাইয়ের বেস্ট দিব। তুমি যদি তোমার বেস্ট দিতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর 24 ঘন্টা তোমার একটা গাইডের মধ্যে রাখা হবে। বাসার টিচার তোমাকে কোনো 24 ঘন্টা গাইড করতে পারবে না, ওনার পক্ষে সম্ভব না, উনি সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা গাইড করবে। কিন্তু তুমি এখানে ভাইয়ার তত্ত্বাবধানে একদম 24 ঘন্টা একটা গাইডের মধ্যে থাকবা। যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে সরাসরি ভাইয়া তোমাকে একদম পার্সোনাল ভাবে বুঝে দিব ইনশাল্লাহ। এই ব্যাচটা ভর্তি হবে কি হবে বা এই ব্যাচটা ফি কত? এই ব্যাচে ভর্তির নিয়ম হচ্ছে এখানে যে নাম্বারে দেখতে পাচ্ছ এই নাম্বারে সরাসরি কল করবা কিংবা সরাসরি ভাইকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে এই ব্যাপারে জেনে নিবা। দেখো ভাই ফিটা তোমাদেরকে বলছি না, ফিটা তবে মনে রাখবা ফিটা হচ্ছে বাইরে থেকে কল করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ জেনে নিবা। ফিটা হচ্ছে একদম সীমিত থাকবে, মোটামুটি তোমাদের সামর্থ্যের মধ্যে থাকবে। আহামরি যে একদম অনেক বেশি ফি হবে ব্যাপারটা কিন্তু এরকম না, মোটামুটি তোমাদের সামর্থ্যের মধ্যে থাকবে। ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হচ্ছে ভাইয়াকে সরাসরি কল দিবা কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে জেনে নিবা। ভাইয়া ফিটা হচ্ছে তোমার সাথে কথা বলে তোমার সামর্থ্য মতো ইনশাআল্লাহ নির্ধারণ করবো। কথা বুঝতে পারছো কিনা? একদম স্পেশাল একটা ব্যাচ, তোমাকে ভাই 24 ঘন্টা গাইড করবো। মেডিকেল সায়েন্স পেতে হলে যা যা করা লাগে একদম ভাইয়া সর্বোচ্চটা দিব তোমাকে। তুমি যদি তোমার সর্বোচ্চটা দিতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর তোমরা অবশ্যই ভাইকে জানাবা তোমরা কোচিংয়ে কেমন মার্কস পাচ্ছ বা তোমাদের সমস্যাগুলো কি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এবং তোমাদের যদি কোনো পরামর্শ বা কোনো সাজেশন বা কোনো গাইডলাইনের প্রয়োজন হয় অবশ্যই ভাইকে হচ্ছে সরাসরি কল দিয়ে কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বাইরে থেকে বিস্তারিত জেনে নিবা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তো আল্লাহ হাফেজ।